নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৭৩তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। অসুখের সূত্রপাত ভগবান ডাক্তার, নিতাই ডাক্তার। শ্রীরামকৃষ্ণ। সেদিন আবার গায়ে ঘাম দিয়ে ঘুম ভেঙে গিয়েছিল। এ অসুখটা কি হলো? মাস্টার: আগে আমরা একবার ভগবান রুদ্রকে দেখাবো ঠিক করেছি। এমডি পাশ করা, খুব ভালো ডাক্তার। শ্রীরামকৃষ্ণ: কত নেবে? মাস্টার: অন্য জায়গা হলে ২০-২৫ টাকা নিত। শ্রীরামকৃষ্ণ: তবে থাক। মাস্টার: আগে আমরা হদ্দ ৪-৫ টাকা দেব। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, এই রকম করে যদি একবার বলো, দয়া করে তাকে দেখবেন চলুন, এখানকার কথা কিছু শুনে নাই। মাস্টার: বোধহয় শুনেছে, একরকম কিছু নেবে না বলেছে, তবে আমরা দেব, কেননা তাহলে আবার আসবে। শ্রীরামকৃষ্ণ: নিতাইকে আনো তো, সে বরং ভালো। আর ডাক্তারেরা এসেই বা কী করছে, কেবল টিপে বাড়িয়ে দেয়। রাত ৯টা। ঠাকুর একটু সুজির পায়েস খাইতে বসিলেন। খাইতে কোনো কষ্ট হইল না, তাই আনন্দ করিতে করিতে মাস্টারকে বলিতেছেন, একটু খেতে পারলাম, মনটাই বেশ আনন্দ হলো। দ্বিতীয় পরিচ্ছেদ। জন্মাষ্টমী দিবসে নরেন্দ্র, রাম, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে। বলরাম, মাস্টার, গোপালের মা, রাখাল, লাটু, ছোট নরেন, পাঞ্জাবি সাধু, নবগোপাল, কাটোয়ার বৈষ্ণব, রাখাল ডাক্তার। আজ জন্মাষ্টমী, মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১লা সেপ্টেম্বর ১৮৮৫। ঠাকুর স্নান করবেন। একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন। ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। স্নানান্তে ঠাকুর গামছা পরিয়া দক্ষিণাস্য হইয়া সেই বারান্দা হইতেই ঠাকুরদের উদ্দেশ করিয়া প্রণাম করিতেছেন। শরীর অসুস্থ বলিয়া কালীঘরে বা বিষ্ণুঘরে যাইতে পারিলেন না। আজ জন্মাষ্টমী। রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন। ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন, বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলি। তাহার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল। বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন। আজ জন্মাষ্টমী। গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামারহাটি হইতে আনিয়াছেন। তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলিতেছেন, তুমি তো খাবে না। শ্রীরামকৃষ্ণ: এই দেখো, অসুখ হয়েছে। গোপালের মা: আমার অদৃষ্ট, একটু হাতে করো। শ্রীরামকৃষ্ণ: তুমি আশীর্বাদ করো। গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করিতেন। ভক্তেরা মিছরি আনিয়াছেন। গোপালের মা বলিতেছেন, এ মিছরি নবতে নিয়ে যাই। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এখানে ভক্তদের দিতে হয়, কে ১০০ বার চাইবে এখানেই থাক। বেলা ১১টা। কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়া হইতে একটি বৈষ্ণব,
ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। রাখাল লাটু আজকাল থাকেন। একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়দিন রহিয়াছেন। ছোট নরেনের কপালে একটি আব আছে। ঠাকুর পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে বলিতেছেন, তুই আবটা কাট না, ও তো গলায় নয়, মাথায়। ওতে আর কি হবে, লোকে এক শিরা কাটাচ্ছে। হাস্য। পাঞ্জাবি সাধুটি উদ্যানের পথ দিয়া যাইতেছেন। ঠাকুর বলিতেছেন, আমি ওকে টানি না, জ্ঞানীর ভাব, দেখি যেন শুকনো কাঠ। ঘরে ঠাকুর ফিরিয়াছেন। শ্যামাপদ ভট্টাচার্যের কথা হইতেছে। বলরাম, তিনি বলেছেন যে নরেন্দ্রের যেমন বুকে পা দিয়ে ভাবাবেশ হয়েছিল, কই আমার তো তা হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কি জানো, কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়। ওর সালিশি করতে হয় বলেছে। আবার বাড়ির ছেলেদের বিষয় ভাবতে হয়। নরেন্দ্রাদির মন তো ছড়ানো নয়, ওদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই। কিন্তু শ্যামাপদ খুব লোক। কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। বৈষ্ণবটি একটু টেরা। জন্মান্তরের খপর, ভক্তিলাভের জন্যই মানুষ জন্ম। বৈষ্ণব, মশাই, আবার জন্ম কি হয়? শ্রীরামকৃষ্ণ, গীতায় আছে, মৃত্যুময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে, তার সেই ভাব লয়ে জন্মগ্রহণ করতে হয়। হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। বৈষ্ণব, এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয়। শ্রীরামকৃষ্ণ, তা জানি না বাপু, আমি নিজের ব্যায়ামও সারাতে পারছি না, আবার মোলে কি হয়। তুমি যা বলছো এসব হীন বুদ্ধির কথা। ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো। ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। বাগানে আম খেতে এসেছো, কত হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব খপরে কাজ কি? জন্ম জন্মান্তরের খপর। গিরিশ ঘোষ ও অবতারবাদ, কে পবিত্র? যার বিশ্বাস ভক্তি। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দুই একটি বন্ধু সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কিছু পান করিয়াছেন। কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন, ওরে, একে তামাক খাওয়া। গিরিশ মাথা তুলিয়া হাত জোড় করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল তোমার সেবা করতে পারলুম না। এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে দু একটি ভক্ত কাঁদিতেছেন। দাও বর ভগবান, 1 বৎসর তোমায় সেবা করব, মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই, বলো তোমার সেবা 1 বৎসর করব? শ্রীরামকৃষ্ণ, এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। গিরিশ, তা হবে না, বলো। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার বাড়িতে যখন যাব। গিরিশ, না তা নয়, এইখানে করব। শ্রীরামকৃষ্ণ জেদ দেখিয়া, আচ্ছা সে ঈশ্বরের ইচ্ছা। ঠাকুরের গলায় অসুখ। গিরিশ আবার কথা কহিতেছেন, বলো আরাম হয়ে যাক। আচ্ছা আমি ঝাড়িয়ে দেব, কালি কালি। শ্রীরামকৃষ্ণ, আমার লাগবে। গিরিশ, ভালো হয়ে যা। ফু, ভালো যদি না হয়ে থাকে তো, যদি আমার উপায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে। বলো ভালো হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, যা বাপু, আমি ওসব বলতে পারি না। রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না। আচ্ছা ঈশ্বরের ইচ্ছাই হবে। গিরিশ, আমায় ভুলো না, তোমার ইচ্ছাই।
শ্রীরামকৃষ্ণ, ছি, ও কথা বলতে নাই। ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ওসব কথাই বলাই অপরাধ হয়, ও কথা বলতে নেই। গিরিশ, বলো, ভালো হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, যা হয়েছে তা যাবে। গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিতেছেন, হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো নাই কেন গা? কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, এবার বুঝি বাংলা উদ্ধার? কোনো কোনো ভক্ত ভাবিতেছেন, বাংলা উদ্ধার, সমস্ত জগৎ উদ্ধার। গিরিশ আবার বলিতেছেন, ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝছো? জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন তাদের উদ্ধার করবার জন্য। গাড়োয়ান ডাকিতেছিল। গিরিশ গাত্রোত্থান করিয়া তাহার কাছে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখো কোথায় যায়, মারবে না তো? মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করিলেন। গিরিশ আবার ফিরিয়াছেন ও ঠাকুরকে স্তব করিতেছেন, ভগবান, পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি, তুমি তো আনন্দে আছো। গিরিশ, আগে না, মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। কিয়ৎক্ষণ পরে গিরিশ আবার বলিতেছেন, ভগবান, আশ্চর্য হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি। এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি? ঠাকুর মধ্যাহ্নের সেবা করিলেন। অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করিলেন। ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা, জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন, কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন, এখন একটু খেলুম, একটু শোবো, তোমরা একটু বাহিরে গিয়ে বসো। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, ভক্তেরা আবার ঘরে বসিয়াছেন। গিরিশ ঘোষ, গুরুই ইষ্ট, দ্বিবিধ ভক্ত। গিরিশ, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরু রূপটি বেশ লাগে, ভয় হয় না কেন গা? ভাব দেখলে 10 হাত তফাতে যায়, ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন। সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন, এ শিষ্য ওই তোর ইষ্ট। এই কথা বলেই ইষ্ট রূপেতে লীন হয়ে যান। শিষ্য আর গুরুকে দেখতে পায় না। যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু, কে বা শিষ্য, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। একজন ভক্ত, গুরুর মাথা শিষ্যের পা। গিরিশ আনন্দে, হ্যাঁ। নবগোপাল, শোনো, মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস, শুনলে? গিরিশ, না, ও মানে নয়। বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। নবগোপাল, সে তেমনি কচি ছেলে থাকলে তো হয়। পূর্ব কথা, শিখ ভক্ত, দুই থাক ভক্ত, বানরের ছা ও বিল্লির ছা। শ্রীরামকৃষ্ণ, দুরকম ভক্ত আছে। এক থাকের বিল্লির ছাড় স্বভাব, সব নির্ভর, মা যা করে। বিল্লির ছা কেবল মিউ মিউ করে, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। মা কখন হেসেলে রাখছে, কখনো বা বিছানার উপর রাখছে। এরূপ ভক্ত ঈশ্বরকে মোক্তারি দেয়, মোক্তারি দিয়ে নিশ্চিন্ত। শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু। আমি বললাম, তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি?
ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা, তিনি আপনার বাপ। আরেক থাক ভক্ত আছে, তাদের বানরের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশো করে মাকে আঁকড়ে ধরে। এদের একটু কর্তৃত্ব বোধ আছে। আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শ উপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারব। এদের এই ভাব। দুজনেই ভক্ত, ভক্তদের প্রতি। যত এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন, তিনি সব করছেন, তিনি গুরু, তিনি ইষ্ট, তিনি জ্ঞান ভক্তি সব দিচ্ছেন। পূর্ব কথা, কেশব সেনকে উপদেশ, এগিয়ে পড়ো। যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে, রূপার খনি, সোনার খনি, হিরে মানিক, তাই এগিয়ে পড়ো। আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে? সংসারী লোকদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়। কেশব সেন উপাসনা করছিল, বলে, হে ঈশ্বর, তোমার ভক্তি নদীতে যেন ডুবে যায়। সব হয়ে গেলে আমি কেশবকে বললাম, ওগো, তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে? ডুবে গেলে চিকের ভিতরে যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়াই ওঠো। সকলের হাস্য। বৈষ্ণবের কলকলানি, ধারণা করো, সত্য কথা তপস্যা। কাটোয়ার বৈষ্ণব তর্ক করিতেছিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি কলকলানি ছাড়ো, ঘি কাঁচা থাকলেই কলকল করে। একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়। মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না। বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে? পণ্ডিতেরা কত শ্লোক বলে, শীর্ণা গোকুলমণ্ডলী, এইসব। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না, পেটে ঢুকতে হবে, তবে নেশা হবে। ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন, এসো গো, বসো। বৈষ্ণবের সহিত কথা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, মানুষ আর মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানুষ, চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। পূর্ব কথা, কামারপুকুরে ধার্মিক সত্যবাদী দ্বারা সালিসি। আমাদের দেশে পেট মোটা গোফওয়ালা অনেক লোক আছে, তবু 10 ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে, তারা বিবাদ মেটাবে। শুধু যারা পণ্ডিত তাদের আনে না। সত্য কথা কলির তপস্যা, সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান। ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলিতেছেন, বাবু, আমার এটা ভালো করে দাও। ডাক্তার, আমি ভালো করব? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ডাক্তার নারায়ণ, আমি সব মানি। রিকনসিলিয়েশন অফ ফ্রি উইল অ্যান্ড গডস উইল, অফ লিবার্টি অ্যান্ড নেসেসিটি, ঈশ্বরই মাহুত নারায়ণ। যদি বলো সব নারায়ণ, তবে চুপ করে থাকলেই হয়। তা আমি মাহুত নারায়ণও মানি। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। শুদ্ধ মনে যা ওঠে সে তাঁরই কথা, তিনিই মাহুত নারায়ণ। তাঁর কথা শুনব না কেন? তিনি কর্তা, আমি যতক্ষণ রেখেছেন তার আদেশ শুনে কাজ করব। ঠাকুরের গলার অসুখ এইবার ডাক্তার দেখিবেন। ঠাকুর বলিতেছেন, মহেন্দ্র সরকার জিহ্বা টিপেছিল, যেমন গরুর জিহ্বাকে টিপে। ঠাকুর আবার বালকের ন্যায় ডাক্তারের জামায় বারংবার হাত দিয়ে বলিতেছেন, বাবু, বাবু, তুমি এইটে ভালো করে দাও। ল্যারিঙ্গোস্কোপ দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন,
বুঝেছি, এতে ছায়া পড়বে। নরেন্দ্র গান গাইলেন। ঠাকুরের অসুখ বলিয়া বেশি গান হইল না। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন। ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও রয়েছে। আজ বুধবার, নন্দোৎসব, 18ই ভাদ্র, শ্রাবণ অষ্টমী নবমী তিথি, 2রা সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন। ঠাকুর নিচে মেঝেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো গা, ঔষধ সহ্য হয় না, ধাত আলাদা। টাকা স্পর্শন, গিরোবান্ধা, সঞ্চয়, এসব ঠাকুরের অসম্ভব। আচ্ছা, এটা তোমার কি মনে হয়? টাকা ছুলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি আমি গিরো বাঁধি, যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে। এই বলিয়া একটি টাকা আনিতে বলিলেন। ডাক্তার দেখিয়া অবাক যে হাতের উপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। টাকাটি স্থানান্তরিত করিবার পর ক্রমে ক্রমে 3 বার দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া তবে হাত পুনর্বার শিথিল হইল। ডাক্তার মাস্টারকে বলিতেছেন, অ্যাকশন অন দ্য নার্ভস, স্নায়ুর উপর ক্রিয়া। পূর্বকথা। শম্ভু মল্লিকের বাগানে আফিম সঞ্চয়। জন্মভূমি কামারপুকুরে আমপাড়া। সঞ্চয় অসম্ভব। ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন, আরেকটি অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জো নাই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গিয়েছিলাম, তখন বড় পেটের অসুখ। শম্ভু বললে, একটু একটু আফিম খেয়েও তাহলে কম পড়বে। আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে। যখন ফিরে আসছি ফটকের কাছে, কে জানে ঘুরতে লাগলাম, যেন পথ খুঁজে পাচ্ছি না। তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে, তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। দেশেও আম পেড়ে নিয়ে আসছি, আর চলতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। তারপর সেগুলো একটা ডোবের মতন জায়গায় রাখতে হলো, তবে আসতে পারলাম। আচ্ছা, ওটা কি? ডাক্তার: ওর পিছনে আরেকটা শক্তি আছে, মনের শক্তি। মনি: ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি, গড ফোর্স। আপনি বলছেন মনের শক্তি, উইল ফোর্স। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: আবার এমনই অবস্থা যদি কেউ বললে কমে গেছে, তো অমনি অনেকটা কমে যায়। সেদিন ব্রাহ্মণী বললে 8 আনা কমে গেছে, অমনি নাচতে লাগলুম। ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন। তিনি ডাক্তারকে বলিতেছেন, তোমার স্বভাবটি বেশ। জ্ঞানের 2টি লক্ষণ, শান্ত স্বভাব আর অভিমান থাকবে না। মনি: এর স্ত্রী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: আমি বলি 3 টান হলে ভগবানকে পাওয়া যায়। মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান। যা হোক, আমার বাবু এটা ভালো করো। ডাক্তার এইবার অসুখের স্থানটি দেখিবেন। গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন। ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন, শালা যেন গরুর জিহ্বা টিপলে। ভগবান: তিনি বোধহয় ইচ্ছা করে ওরূপ করেন নাই। শ্রীরামকৃষ্ণ: না, তা নয়, খুব ভালো করে দেখবে বলে টিপেছিল। সপ্তবিংশ খণ্ড। শ্যামপুকুর বাটিতে ডাক্তার সরকার, নরেন্দ্র, শশী, শরৎ, মাস্টার, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ।
পূর্বকথা। উন্মাদ অবস্থায় কুঠির পিছনে যেন গায়ে হোমাগ্নি জ্বলন। পণ্ডিত পদ্মলোচনের বিশ্বাস ও তাহার মৃত্যু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থ ভক্ত সঙ্গে বাস করিতেছেন। আজ কোজাগর পূর্ণিমা, শুক্রবার, 8ই কার্তিক 1292, 23শে অক্টোবর 1885, বেলা 10টা। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। মাস্টার তাহার পায়ে মোজা পরাইয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না, বেশ গরম। মাস্টার হাসিতেছেন। গতকল্য বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে। শ্রী শ্রী কথামৃত প্রথম ভাগে এসব কথা প্রকাশিত হইয়াছে। ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন, কাল কেমন তুহু তুহু বললুম। ঠাকুর কাল বলিয়াছিলেন, জীবেরা ত্রিতাপে জ্বলছে, তবু বলে বেশ আছি। ব্যাকা কাঁটা নিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয় নাই। জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে। ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন, কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ, আমার সাক্ষাৎ ওইসব অবস্থা হতো। কুঠির পিছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। পদ্মলোচন বলেছিল, তোমার অবস্থা সভা করে লোকদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হলো। বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মণি আসিয়াছেন। ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাহারই বিষয় কথাবার্তা কহিতেছেন। তাহার কথা শুনিতে ঔৎসুক্য প্রকাশ করিতেছেন। ডাক্তার সহাস্যে, আমি কাল কেমন বললাম, তুহু তুহু বলতে গেলে তেমনি ধুনুরির হাতে পড়তে হয়। মণি, আজ্ঞে হ্যাঁ, তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না। কাল ভক্তির কথা কেমন বললেন, ভক্তি মেয়ে মানুষ, অন্তপুর পর্যন্ত যেতে পারে। ডাক্তার, হ্যাঁ ওটি বেশ কথা, কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না। মণি, পরমহংসদেব তো তা বলেন না। তিনি জ্ঞান ভক্তি দুই লন, নিরাকার সাকার। তিনি বলেন, ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো, আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল। অর্থাৎ ভক্তি যোগে সাকার, জ্ঞান যোগে নিরাকার। আর দেখেছেন, ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তাঁর সঙ্গে সর্বদা কথা করছেন। ছোট ছেলেটির মতো বলছেন, মা বড় লাগছে। আর কি অবজারভেশন, দর্শন। মিউজিয়ামে অর্থাৎ জাদুঘরে ফসিল হয়ে গেছে দেখছিলেন। অমনি সাধুসঙ্গের উপমা হয়ে গেল। পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে, তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায়। ডাক্তার, ঈশানবাবু কাল অবতার অবতার করছিলেন। অবতার আবার কি, মানুষকে ঈশ্বর বলা? মণি, ওদের যা যা বিশ্বাস তা আর ইন্টারফিয়ার করে কি হবে? ডাক্তার, হ্যাঁ, কাজ কি? মণি, আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন। একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে, কিন্তু খবরের কাগজে ওটি লিখা নাই, অতএব ও বিশ্বাস করা যাবে না। ডাক্তার চুপ করিয়া আছেন, কেননা ঠাকুর বলিয়াছিলেন, তোমার সায়েন্সে অবতারের কথা নাই, অতএব অবতার নাই। বেলা দ্বিপ্রহর হইল। ডাক্তার মণিকে লইয়া গাড়িতে উঠিলেন। অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন। তিনি গাড়িতে বসিয়া মণিকে বলিতেছেন, বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো, কিন্তু বিষ্ণুর অবতার কেন বললে? ডাক্তার মণিকে হেদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন।
আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৭৩তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। চলুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।